হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে ডিসকাস করব যে আপনার গার্মেন্টসে জব নিতে গেলে কী কী ডকুমেন্ট লাগে এবং কোন জবে কতটুকু ভালো আপনি পারফর্ম করতে পারবেন তা নিয়ে ডিসকাস করব। তো গার্মেন্টসে ঢুকতে গেলে আপনি যে কোনো লেভেলে জবে ঢুকতে যান, আপনাকে ফার্স্টে আপনি এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে এবং আপনাকে পাসপোর্ট সাইজের পিকচার থাকতে হবে প্রায় 2 কপি। তারপর মানে স্মল সাইজের স্ট্যাম্প সাইজের পিকচার লাগবে অনেক, প্রায় 4-5 কপি। এগুলো সবসময় সাথে রাখবেন। এবং যারা মোটামুটি একটু এডুকেটেড লেভেলে আছেন তাদের অবশ্যই একটা সুন্দর সিভি থাকতে হবে। গার্মেন্টসে যে কোনো ধরনের জবে ঢুকতে গেলে আপনার সিভিটা একটু সুন্দরভাবে ডেকোরেট করা থাকতে হবে। যদি কিছু এক্সপিরিয়েন্স থাকে, না এক্সপিরিয়েন্স থাকলে বেসিক স্কিল দিয়ে আপনার সিভিটা তৈরি করবেন। পাশাপাশি অপারেটর হেল্পার লেভেলে জব নেওয়ার জন্য শুধুমাত্র আপনাকে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি, তারপর স্ট্যাম্প সাইজের 4-5 কপি এবং চেয়ারম্যান সার্টিফিকেট যেটা থাকে সেগুলো থাকলে কিন্তু আপনি হেল্পার বা অপারেটরে মানে ওয়ার্কার লেভেলে যে জবগুলো রয়েছে সেগুলোতে যে কোনো জবে ঢুকতে পারবেন। জাস্ট আপনাকে এই ডকুমেন্টগুলো থাকতে হবে প্রোডাকশন সাইডের জন্য। কিন্তু আপনি যদি আবার কোয়ালিটিতে ঢুকতে যান গার্মেন্টসে, কোয়ালিটি সেকশনে কোয়ালিটি ইন্সপেক্টর বা কোয়ালিটি চেকার হিসেবে, তাহলে আপনাকে অবশ্যই মিনিমাম এসএসসি পাস থাকতে হবে এবং এসএসসি পাসের সার্টিফিকেট থাকতে হবে। তাহলে আপনি বেসিক পর্যায়ে আপনি কোয়ালিটি ইন্সপেক্টরে বা কোয়ালিটি চেকার ঢুকতে পারবেন যে কোনো গার্মেন্টসেই। কিন্তু আপনি যদি এই কোয়ালিটি ইন্সপেক্টর উপরে একটু পোস্টে, যেমন সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর বা কিউএ কিউসিতে জব নিতে চান, আপনি যদি কিউএ এবং কিউসি লেভেলে জব নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই 2 থেকে 3 বছর কোয়ালিটি ইন্সপেক্টরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ওই ব্যাকগ্রাউন্ড রিলেটেড থাকতে হবে। যেমন আপনাদের ফিনিশিং কিউ হতে চান, অবশ্যই ফিনিশিং স্কিল থাকতে হবে। সুইং কিউ হতে গেলে অবশ্যই আপনাকে সুইং ব্যাকগ্রাউন্ডে কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ করে থাকতে হবে। যদি কাটিং কিউ হতে চান তাহলে অবশ্যই কাটিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ করে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি আপনি স্টোর কিউ হতে চান তাহলে স্টোর কিউর এক্সপিরিয়েন্স লাগবে। এখন আসা যাক আদার্স ডিপার্টমেন্ট। তবে কম কোয়ালিফিকেশনের মধ্যে সবচেয়ে প্রোডাকশন ডিপার্টমেন্টে ভালো জব পাওয়া যায়। দেখা যাচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টে এসএসসি পাশে কিন্তু প্রোডাকশন ম্যানেজার হয়ে যায়, ফ্যাক্টরি ম্যানেজার হয়ে যায়। এখানে কিন্তু একটা শীতলতা রয়েছে শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে। যাদের একটু পড়াশোনা কম রয়েছে বা একটু মানে কোয়ালিফিকেশন একটু কম রয়েছে, তারা প্রোডাকশন ডিপার্টমেন্টে ট্রাই করতে পারেন এবং এখান থেকে আপনার সহজেই ভালো পোস্টে বা ভালো একটা পজিশনে চলে যাবেন। তারপর গার্মেন্টসের একটা ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাডমিন। যারা মূলত অনার্স কমপ্লিট করে ফেলেছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এরকম যে সাবজেক্টগুলোতে, তারা গার্মেন্টসে অ্যাডমিনে ট্রাই করতে পারেন। অ্যাডমিনের মাধ্যমে আপনাদের কেরিয়ার শুরু করতে পারেন। মানে তারা হচ্ছে পিপলদেরকে পরিচালনা করা হয়, পিপল ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করে থাকে। তারপর হচ্ছে একটা প্ল্যানিং ডিপার্টমেন্ট, যারা মূলত অ্যাকাউন্টিং বা এই রিলেটেড যে সাবজেক্টগুলোতে কাজ করেছেন তারা মূলত প্ল্যানিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন। প্ল্যানিং একটা সহজে আপনারা এখান থেকে গ্রো করতে পারবেন এবং আপনাকে অবশ্যই প্ল্যানিংয়ে কাজ করতে গেলে কম্পিউটার স্কিল থাকতে হবে। তারপরে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট রয়েছে, যারা অবশ্যই এই বিজনেস কমার্স এগুলো ভালো বুঝেন, তারা অবশ্যই মার্কেটিং ভালো বুঝেন, তারা অবশ্যই মার্চেন্ডাইজিংয়ে ট্রাই করতে পারেন। তো ওভারঅল আপনি যে কোনো সব লেভেলের জব নেওয়ার জন্য আপনাকে অবশ্যই চেয়ারম্যানের সার্টিফিকেট থাকতে হবে, এনআইডি কার্ডের ফটোকপি থাকতে হবে, সার্টিফিকেটের ফটোকপি থাকতে হবে, একটা সুন্দর সিভি থাকতে হবে। কিন্তু ওয়ার্কার লেভেল বা অপারেটর লেভেলে কোনো সিভির প্রয়োজন হবে না, আপনি এসআরে আপনি জব নিতে পারবেন গার্মেন্টস লেভেলে। এবং মোটামুটি যদি আপনি বড় পজিশনে জব নিতে চান তাহলে অবশ্যই আপনার একটা সুন্দর একটা সিভি দরকার হবে এবং সুন্দর একটা সিভি থাকতে হবে। আপনার প্রেজেন্ট বা আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সগুলো সুন্দরভাবে হাইলাইট করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সহজেই গার্মেন্টসে যে কোনো জব নিতে পারবেন। এখন হচ্ছে আপনার ক্যারিয়ার নিয়ে কথা বলি। এই গার্মেন্টসে আপনি যে কোনো পোস্টে ঢুকবেন না কেন, আপনি যদি ক্যারিয়ার করতে চান তাহলে আপনি অবশ্যই ওই পোস্টে নিয়ে একটু স্টাডি করতে হবে, আপনাকে ওই পোস্টে নিয়ে একটু অ্যানালাইজ করতে হবে। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, ওই পোস্টে নিয়ে কীভাবে অ্যানালাইসিস করবেন? ধরেন আপনি কোয়ালিটি নিয়ে কথা বলি, আপনি কোয়ালিটি ইন্সপেক্টর জব নিয়েছেন প্রাথমিক স্টেজে। এখন আপনি কি করলেন যে ওই 3 মাস আপনি কি করলেন, অবজার্ভ করলেন যে কোয়ালিটি ইন্সপেক্টর কী কাজ করা হয় বা কোয়ালিটি কিউএ কী কাজ করে, অডিটর কী কাজ করে, কোয়ালিটি কন্ট্রোলার বা কিউসি তারা কী কাজগুলো করে। এবং 3 মাসের মধ্যে আপনি তাদের যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি ট্রাই করলেন বা এগুলো ক্যাপচার করলেন, এগুলা ভালো করে বুঝতে ফেললেন। বোঝার পরে আর আদার্স 3 মাস ওগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন, নিজে নিজে প্র্যাকটিস করার পরে
আপনি কী করবেন, সুন্দর করে একটা সিভি বানাবেন, ওখানে কিউএ বা কিউসিতে অ্যাপ্লাই করার জন্য যতটুকু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তা দিয়ে সুন্দরভাবে অন্য জায়গায় ট্রাই করবেন। এভাবে মূলত ধরেন আপনি অডিটরে জব নিয়ে নিলেন, তারপর জিপিকে হওয়ার জন্য ট্রাই করবেন, vacancy হওয়ার জন্য ট্রাই করবেন। এই যে সিস্টেমগুলো রয়েছে, এই ধারাবাহিকতাগুলো সুন্দরভাবে বজায় রেখে মূলত আপনার কেরিয়ার প্ল্যানটা সাজাতে পারেন। গার্মেন্টসে খুব সহজে কিন্তু উপরে উঠা যায়। জাস্ট এই জন্য একটা জিনিসের দরকার হচ্ছে আপনার স্টাডি প্র্যাকটিস। আপনাকে অবশ্যই থিওরিটিক্যাল স্টাডি করতে হবে এবং আপনাকে প্র্যাকটিক্যালি এগুলো জানতে হবে, এবং এগুলোকে প্র্যাকটিক্যালি কীভাবে কাজে লাগিয়ে একটা ভালো আউটপুট দেওয়া যায় সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে আপনি খুব সহজে কিন্তু উপরে উঠতে পারবেন। যেমন যদি আপনি প্রোডাকশন সাইডে হন, কীভাবে প্রোডাকশন বাড়ানো যায় তা যদি আপনি জানেন, কোয়ালিটি সাইডে হন কীভাবে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা যায় সেটা যদি জানেন, যদি আপনি প্ল্যানিং সাইডে হন কীভাবে প্ল্যান করতে হয়, যদি অ্যাডমিন সাইডে হন কীভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে কাজগুলো করা যায়, এগুলো যদি আপনি ভালোভাবে জানেন তাহলে কিন্তু আপনি উপরে উঠতে পারবেন। যা হোক, আমি এখানে মোটামুটি একটা ভালো একটা কনসেপ্ট দিয়েছি গার্মেন্টস জবের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি বলবো ডিয়ার ভিউয়ার্স, যে আপনারা যারা কোয়ালিটিতে বা কিউএ বা কিউসি বা বাইং কিউসি বা মার্চেন্ডাইজিং বা কিউএমএসের জব নিতে চান, তাদের জন্য আমার ভিডিওগুলো হেল্পফুল হবে। এই ভিডিও যে ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে সেইখানে আমি শেয়ার করেছি কোয়ালিটি, কিউএ, কিউসি, জিপিকিউ, বাইং কিউসি, মার্চেন্ডাইজিং, কিউএমএস ট্রেনিংয়ের কিছু লিঙ্ক। সেই লিঙ্কগুলোতে ঢুকে আপনার সবগুলো কন্টেন্ট দেখে কোর্সগুলো একদম ফ্রিতে কমপ্লিট করতে পারবেন। এবং যদি যে কোনো ধরনের গাইডলাইন লাগে অবশ্যই আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, আমি আপনাদেরকে গাইডলাইন দিব। এবং আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।